হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু ভিডিও করতে পারিনি। তো বিভিন্ন কারণ আছে, এর মাঝে আমাদের লফটে বেশ কিছু প্রবলেম হয়ে গেছে, কিছু পাখি মারা গিয়েছে। তো সেগুলো আপনাদের দেখাবো, আর কিভাবে মরে গেছে সেটা আপনাদের জানাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে কোনো ইন্ট্রো ছাড়াই ভিডিও শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন একটা মেল আছে এখানে, যে মেলটা আমার যে মেন মাস্টার পেয়ার সেটার মেল, আর ওই দেখতে পাচ্ছেন একটা বাচ্চা। তো এর ফিমেলটা কী হয়েছে, তো বেরিয়ে যাওয়ার পরে একটা কাক তাড়া করেছিল, তারপরে হঠাৎ পাখিটা পড়ে মারা গিয়েছে, মানে স্ট্রোক টাইপের করেছে ভয় থেকে। তো আমার এই খাঁচার থেকে প্রতিনিয়ত পাখি বেরিয়ে যাচ্ছে, তার কারণ একটাই, আমাদের খাঁচার কিন্তু গেটটা অনেক বড়। তো যেহেতু এটা পাখির জন্য বানানো হয়নি, তার কারণে পরে পাখি রেখেছিলাম। এগুলো আমাদের ফাইটার মুরগির জন্য বানানো হয়েছিল। তো পাখিগুলোরও সেরকমভাবে জায়গা করতে পারছি না, তার কারণে আমাদের যে সাদা অস্ট্রেলিয়ান ডাবগুলো ছিল, অস্ট্রেলিয়ান ডাবগুলো কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি। আমাদের যে মেন পেয়ারের যে মেলটা, সে মেলটাও মারা গিয়েছে অস্ট্রেলিয়ান ডাবের, তো তার জন্য সব বিক্রি করে দিয়েছি সাদাগুলো। এই ডায়মন্ড ডাবটাই ছিল, তো ডায়মন্ড ডাবের কেসটা আজকে পরিষ্কার করতে গিয়ে ফিমেলটা বেরিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ফার্মে। এছাড়াও একজোড়া বদ্রি পাখি নিয়েছিলাম, তো সেই পাখির একটা মেল মারা গিয়েছে ঠান্ডার কারণে। পরে আবার একটা মেল কিনে নিয়ে এসেছি, আমরা কলকাতা হাটে গিয়েছিলাম পাখিগুলো বেচতে, তো সেখান থেকে একটা মেল নিয়ে এসেছি। আর কিং কোয়েলের আপডেট বলতে, কিং কোয়েল আমরা যে দুটো ব্লু নিয়ে এসেছিলাম, প্রথম ভিডিও দেখেছেন, ফার্স্ট এই ভিডিওর আগের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। কিং কোয়েল নিয়েছিলাম, তার ফুল ভিডিও একটা আছে কিং কোয়েল নিয়েই। তো সেই কিং কোয়েল দুটো ব্লু নিয়ে এসেছিলাম, তো দুটোই মেল হয়ে গেছে, তার কারণে একটা মেল আমরা রিটার্ন দিয়ে, এই যে একটা লাল কালারের মধ্যে একটা ফিমেল দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ফিমেল। আর মুখের দিকে যেটা সাদা ব্লু কালার, ওটা হচ্ছে মেল। তো এই ফিমেলটা আমরা পরে নিয়ে এসেছি, নিয়ে পেয়ার করলাম, ওরা খুব সুন্দর পেয়ার হয়েছে। তো আমরা কী করলাম, এই যে পাখির যে সেটআপটা ছিল, এই সেটআপে ছেড়েছি। আজকেই ছাড়লাম, যেহেতু ওরা একা থাকবে, ডায়মন্ড ডাবটা একা থাকবে, তার জন্য আমি এদেরকে ছাড়লাম আর কি। এখানে দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আমাদের যে দেশি মুরগি। তো এগুলো ছাদে রেখেছি, কারণ আমরা এগুলো মানে খাঁচার ভিতরে রাখবো, তার কারণ আমাদের ফাইটার মুরগি খুব তাড়াতাড়ি ডিম দেবে। তো এই ডিমগুলো আমরা এদের দিয়ে ফোটাবো, তার কারণে আমরা এদের এখানে বড় করছি। তো 3 মাস মতো বয়স হয়ে গেছে, তো 4 মাস 4.5 মাস বয়স হলে এরা ডিম দেওয়া শুরু করে। দেখতে পাচ্ছি আমাদের ফাইটারগুলো ডিম দেওয়ার মতো হয়ে গেছে, আর মেলটা অনেক শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের যে ঠান্ডা লেগেছিলো, মেলটার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো, তার কারণে শরীর অনেকটা খারাপ হয়ে গেছে। তো পায়রার ঘরে এগুলো দেখতে পাচ্ছেন, পায়রা এই যে বাচ্চা ছিল একজোড়া, এরা কিন্তু খেতে শিখে গেছে। আর যে সুন্দরী বাচ্চা ছিল, সুন্দরী বাচ্চাগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, তো আবার ডিম দিয়েছে সবাই। আর পায়রার এখানে আমেরিকান ফ্যান্টেলও ডিম দিয়েছে, ডিমটা ইঁদুরে খেয়ে নিয়েছে। আর এখানে স্যাডেল ফ্যান্টেল আছে, স্যাডেল ফ্যান্টেলের ডিম দিয়েছে। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে এদের বাচ্চা ফুটে যাবে আশা করি। তো এই পেয়ারটা আমি রেখে দেবো, আর পায়রা তেমন খুব একটা রাখবো না, সুন্দরীগুলো হয়তো রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লক্কার সাথে যে একটা কালারিং পায়রা জোড়া দিয়েছিলাম, তাদেরও একসাথে ডিম ফুটবে, স্যাডেল ফ্যান্টেল এদের। তো এইগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন অবশ্যই, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করছি ঠান্ডার মধ্যে কিছু না কেনারই, কোনো ফালতু অসুবিধা হচ্ছে তার জন্য আর কিনবো না। তো এই বদ্রি পাখি দুটো কিনতাম না, তার কারণ হচ্ছে এই ফিমেলটা আমার একটা বোন দিয়েছে, তার দুটো পাখি ছিল, পাখি একটা উড়ে গিয়েছে আর একটা আমার দিয়েছিল। তো তার জন্য একটা মেল নিয়ে এসেছিলাম, সেই মেলটা মারা গিয়েছে, পরে আবার এই মেলটা নিয়ে আসলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।